এই কাটা দেবে ছোট পিরামিডটা দেখা যাচ্ছে। এই ছোট পিরামিডটা হচ্ছে গিয়ে কিন্তু মেন কাউরের পিরামিড। এটাকে একটি প্রে হল বলা হয়, দুটো স্তম্ভ রাখা আছে এখানে। আর যেভাবে এখানে পাথর ধসে পড়ে আছে, একটা যে কোনো সময় ধসে পড়তে পারে। একটা স্টোনের, সাদা স্টোনের, এদিক থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে পিরামিডটা। আর এদিকটা হচ্ছে রাস্তা। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগ। তো আমি এখন আছি উটের পিঠে। তো আপনারা জানেন উট, আমি আগের ভিডিওতে দেখেছেন, যে যদি না দেখে থাকুন তাহলে দেখে আসুন যে আমি কিভাবে উট নিলাম এখানে এসে, পিরামিডের সামনে এসে। এই যে দেখুন আমার সামনে পিরামিড আছে, 3টে পিরামিড এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু আমি যাচ্ছি ওই একদম কোনায়, টপ ভিউ আছে, ওখান থেকে 9টা পিরামিড দেখতে। এখন অবশ্য দুপুরবেলা 2টো বাজে, 2টোর সময় এরকম হাল, সূর্য যেন মনে হচ্ছে তেজ আর নেই, ওই 12টা 1টার সময়তে একটু তেজ থাকে ব্যাস। উট মহাশয় আছেন আমাদের সাথে, আর সাথে আমাদের একটি বন্ধু আছেন যিনি আমাকে নিয়ে যাচ্ছেন। তো আমার বোধ হয় ঘোড়া নিলে একটু তাড়াতাড়িও যাওয়া যেতে পারে, উট একদমই ধীরে ধীরে যাচ্ছে আর কি, যাকে বলা হয়। তো ঘোড়া নিলে কি হয় যে গাইড থাকে, সেও ঘোড়াতেই চড়ে বসে থাকে। তো আমার বোধ হয় এখানে এসে ঘোড়া নেওয়াটাই বেটার। এখন ইনি কথা বলছেন, কারণ হচ্ছে গিয়ে কম পয়সার কথায় হয়তো কোনো একটা ব্যাপার বলছে। আমাকে যদি নামিয়েও দেয় এই মুহূর্তে আমি জানি না কি হবে, কারণ আমি অলরেডি পয়সা দিয়ে দিয়েছি। এবং তারপরে আমি এখন বসে আছি উটের পিঠে। আর এদের কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি অলরেডি আগে থেকেই বলেছিলাম যে আমার 1 ঘন্টারই চাই, আর 1 ঘন্টায় আমি শুধু ওখানটার ভিউ পয়েন্টটা যেতে চাই। ভিউ পয়েন্টের পর আমাকে কিন্তু তৃতীয়, এই যে পিরামিড এখানে আছে, তৃতীয় পিরামিডে ওনারা নামান 2 ঘন্টার বুক করলে। তো অ্যাকচুয়ালি তো সেই হিসাবে আমি বললাম আমি তৃতীয়তে নামতে চাই না, আমাকে দ্বিতীয়তে নামিয়ে দিলেও হবে, কারণ আমি এক্সপ্লোর করবো। তো আমার সেরকম হিসাবে অতটা দরকার নেই, কিন্তু দূরে যাওয়ার জন্য আমার উট দরকার, এটা বললাম, যার জন্য আমি নিলাম। আর এখানে আমার পয়সা নিল 1200 পাউন্ড এই উটের জন্য। আর টিকিটের তো আগে বলেইছি যে 700 নিয়েছে। তো কোত্থেকে নিলাম, কি নিলাম, আগের ভিডিও অবশ্যই দেখুন। আর এখন আমি রওনা দিয়ে দিয়েছি। তো আপনারা যদি ওরকম গাড়ি নেন, মানে গাড়ি আছে, ওরকম গাড়ি যদি নেন তাহলে কিন্তু ওই রাস্তাটা দিয়ে, ওই গাড়ির রাস্তাটা দিয়ে উঠে আপনাদেরকে নিয়ে যাবে এদিকে ওদিকে সেদিকে এরকম করে। তো আমি আর কি এই জায়গাগুলো দেখানোর জন্য আসলাম। এই জায়গাগুলোতে কিন্তু ট্যুরিস্টদের অ্যালাউ নেই, এই জায়গাগুলোতে যেতে পারে না ট্যুরিস্ট। এগুলো হচ্ছে গিয়ে এক ধরনের পিরামিড বা তখনকার যুগের অনেক কিছুই জিনিস, যেগুলো এখনো পর্যন্ত রিসার্চিংয়ে চলছে। আর এগুলোর মধ্যে ছোট ছোট ঘর, দরজা থেকে শুরু করে অনেক জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন আছি পৃথিবীর 7ম আশ্চর্যে, সেই আশ্চর্যের নাম হচ্ছে গিয়ে মিশরের পিরামিড। তো এই যে বড় পিরামিডটা, এটা হচ্ছে খুফু পিরামিড বলা হয়ে থাকে, যেটাকে গ্রেট পিরামিড হিসাবে পরিচিত করা হয়। তার কারণ এর হাইট প্রচুর বড়, কিন্তু আপনারা দেখলে মনে হবে যেন মিডিলটার হাইট বেশি বড়। মিডিলটার ওপরে, মাঝের যেটা আছে ওটার ওপরে কিন্তু সিমেন্ট জাতীয় জিনিস দিয়ে কাভার করা হয়েছিল, সেটা দেখে বোঝা যাচ্ছে যদিও দূর থেকে। বাট আমি কাছে গিয়ে আপনাদেরকে আরও বিশ্লেষণভাবে দেখাবো। এখন আমি দেখাচ্ছি এই দিকের এলাকাগুলো। এই এলাকাগুলোতে ট্যুরিস্টদের কোনোই অ্যালাউ নেই একেবারে। এই কাটাতে ভাই, मौत को छू के टक से वापस आ सकता हूँ। এই এলাকাগুলো দেখতে পাচ্ছেন, এই এলাকাগুলো যে বালির নিচে চাপা পড়া উঁচু উঁচু ঢিবি, কোনখানে গর্ত, এগুলোর কারণ হচ্ছে গিয়ে মিশরে যখন এই পিরামিড তৈরি করা হয়েছিল, সেই সাথে সাথে এখানে অনেক নিদর্শন পাওয়া গেছে, অনেক পুরনো যুগের, অনেক বিল্ডিংয়ের মতো জিনিস মাটির নিচে পড়ে আছে। এবং সাথে সাথে এই যে উঁচু উঁচুগুলো জিনিস দেখছেন, এগুলো সবই আর কি পিরামিড ছিল। এই ঘোড়াগুলো কি লাফিয়ে লাফিয়ে আগে আগে চলে যাচ্ছে, বাট উট ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছে। কিন্তু ভালো, এখানে যে আমাদের গাইডটা আছে উনি খুবই ভালো, সাথে সাথে আমাকে একটা ফটোও তুলে দিলেন, খুবই সুন্দর ফটো। তো মেন কথা, আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে প্যানোরামা ভিউ পয়েন্ট। দেখুন এখানে কেমন বালির টিলাগুলো এদিক থেকে ধুয়ে একদম নিচের দিকে যেন মনে হচ্ছে গড়িয়ে চলে গেছে। কিন্তু পিরামিডের কাছটা, পিরামিড পুরো ঠায় দাঁড়িয়ে আছে। আর পিরামিডের নিচেও কিন্তু অনেক পাথরের ভিত দেখাই যাচ্ছে, তার উপরে পিরামিড, এরকম একটা ব্যাপার আছে। তো ওই এলাকাগুলো উঠে করে গেলে হয়তো আমাকে ওই দিক থেকেই নিয়ে যেতে পারে ওই সেকেন্ডে। তো আমার জানা নেই কি হবে, দেখা যাক কি হয়। তো এখনও আমরা প্যানোরামা ভিউ পয়েন্টে পৌঁছাতে সময় লাগবে, ওই দিকে ওই যে সবাই দাঁড়িয়ে আছে।
So your duty from morning to night. Your duty morning to night. Why? Like all day you are walking. Yeah, I may work here, the car. Ah, okay. So tourists are coming, I go with you. Oh, like walking, by walking. Oh my god, it's so pleasurable walk. তো এই যে শেষের যে ছোট পিরামিডটা দেখা যাচ্ছে, এই ছোট পিরামিডটা হচ্ছে গিয়ে কিন্তু মেন কাউরের পিরামিড। আর তার পাশে যে তিনটে ছোট ছোট পিরামিড দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তার তিনটে রানী ছিল। সেই তিনটে রানী মানে ওই রাজার, মেন কাউরের রাজার যে তিনটে রানী ছিল তাদের পিরামিড বানানো হয়েছে। শরীরকে, মৃতদেহকে মমি বানিয়ে আর পিরামিড তৈরি করা হয়েছে। স্বামীর পাশেই আর কি রাখা হয়েছে তিনজনকে। তিনটের কিন্তু ধরন একটু আলাদা, একটা তো একদমই ভগ্নপ্রায়, একটা ওরই মধ্যে মাঝামাঝি, আর একটা সব ধসে গেছে বাট তাও আছে। عمال سايب هو مين উটগুলোর নাকের উপরে কেমন ট্যাগ করা আছে। ايه ده هو كان ও আচ্ছা, ইনি উট চাইছিলেন তখন থেকে, তো উনি টুরিস্টকে নিয়ে আসতে লেট করে ফেলেছেন, যার জন্য এনার উট ওনার কাছে ছিল। عشان الزبون ما يمسكش فيك الزبون এই হচ্ছে প্যানোরামা ভিউ, এখান থেকে ভিউ পয়েন্ট খুবই ভালো। তবে আপনারা যদি চান ওখানে উঠতে, ওই চূড়াটায় হেঁটে যেতে পারেন, ওখান থেকে ঘোড়া টোড়া সচরাচর নিয়ে যাওয়া হয় না, এখান থেকেই আর কি ঘুরিয়ে নেয়। বাকি গাড়ি টাড়ি গেলে একদম ওই টপটায় নিয়ে যায়। তো ওইদিকে হচ্ছে গাড়ির রাস্তা, এমনি ঠেলা গাড়িগুলো এদিক দিয়েও যাওয়া আসা করে। আর এইখানে দেখুন তিনটে পিরামিড, এবং ওদিকে তিনটে ছোট ছোট পিরামিড আছে, এদিকে তিনটে ছোট ছোট পিরামিড। তো এখানে আমি যে হিস্ট্রিটা শুনলাম, এখানের হিস্ট্রি হিসাবে আমরা এটা জানি যেটা এনার যে বউ ছিলেন ওই হিসাবে আর কি এখানে পিরামিড বানানো হয়েছিল, ওদের তিনটে কুইন ছিল। বাট এখানে যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে এটা শুনলাম যে তিনটে কিং কিন্তু একটা ফ্যামিলি থেকে বিলং করে। আর এই যে ছোট ছোটগুলো এগুলো হচ্ছে কুইন, মানে মাদার সিস্টার এরকম ধরনের একটা বাড়ির যে রাজকুমারী বা রানী থাকে সেই হিসাবে আর কি তৈরি করা হয়েছিল। আর পিরামিডের ভিতরে দুটো কক্ষ থাকতো, একটা হচ্ছে কিংয়ের আর একটা হচ্ছে কুইনের। আর সব থেকে মেন কথা হচ্ছে এই যে আশেপাশের এলাকাগুলো দেখতে পাচ্ছেন, এই এলাকাগুলোর ভেতরে যে মানে মরুভূমির বালি চাপার ফলে আর কি দেখা যাচ্ছে না, কিন্তু ভিতর দিকে অনেক ধ্বংসাবশেষ আছে কোনো নগরের বা কোনো জিনিসের। এখান থেকে কিছু একটু দূরে কিন্তু ওদিকে পিরামিড আছে, মানে 109টা মতো পিরামিড আছে বা তার থেকেও বেশি পিরামিড আছে মিশরে, এরকম বলে মানা হয়। আর এখান থেকে দূরে গেলে ওদিকেও অজস্র পিরামিড আছে। তবে এটা হচ্ছে গিজার পিরামিড, যেটা সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ পিরামিড বলে ধরা হয়ে থাকে। তো আমরা এখন আছি এখানেই, তো এখান থেকে আমাদেরকে যেতে হবে, আমরা যাব এদিক দিয়ে, কাছ থেকে দেখবো, তারপর সেকেন্ডে আমাকে ড্রপ করবে, থার্ডে আমি আপনাদেরকে নিয়ে যাব হেঁটে হেঁটে। এখানে যে পিরামিড বানানো হয়েছিল, পিরামিড বানানোর পর কি হয়েছিল যে যারা যারা বানিয়েছিল, যারা যারা এত কিছু করেছিল, হাত দিয়ে তৈরি করা ছিল। এখানে কোনো সিমেন্ট বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথরের ওপর পাথর রেখে রেখে এই বড় বড় পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। আর তৈরি করার পর বলা হয় নাকি যে কটা আবাদি এখানে ছিল সবাইকে আর কি মেরে দেওয়া হয়েছিল, এরকম ধরনের এখানকার লোকাল মানুষের যে হিস্ট্রি সে ওনারা এটা বলে থাকেন। বাকি আমার জানা নেই যে মারা গেছিল বা কী হয়েছিল, বাট বানানো হয়েছিল, তার মিস্ট্রি এখনও পর্যন্ত সলভ, কারণ এটা একটা পুরোপুরি একটা মিস্ট্রি, হিস্ট্রির সমস্ত কিছু, এটা আজুবা যাকে বলা হয়। তো আমি এখান থেকে লোকাল মানুষদের থেকে এটাই শুনলাম যে এখানে নাকি বলা হয় তৈরি করার পর মারা হয়েছিল যাতে কেউ না বুঝতে পারে যে কীভাবে তৈরি করেছিল, কোনো রাজ না খোলে। আর আজ পর্যন্ত সত্যি এর কোনো রাজ খোলেনি। তো একদম কাছাকাছি এসছি আমি, পাথর অনেক খসে খসে নিচে পড়ে আছে দেখুন স্তূপের মতো, আর ওপরে চুনকাম একটুখানি রয়েছে। তো মানে পাথর খসে করতে পড়তে পড়তে উপরের দিকে অনেকই বেঁচে আছে, অনেকই পুরোপুরি ধ্বংসের মুখে। তো এটা কিন্তু খাফরের পিরামিড। খাফরে কিন্তু খুফুর ছেলে ছিলেন, খুফুর পুত্র ছিলেন। তো উনি হচ্ছে মিশরের পঞ্চম রাজবংশের দ্বিতীয় সম্রাট ছিলেন। আর 2560 থেকে 2502 সালের মধ্যে উনি কিন্তু রাজত্ব করেছিলেন। মানে এত প্রাচীন প্রাচীন বিশ্বের যে আশ্চর্য, তার মধ্যে কিন্তু এটা সপ্তম। আর এটা হচ্ছে প্রায় 7000-এরও পুরনো বছর আগে আর কি তৈরি, এরকম মানা হয়ে থাকে। তো তখনকার দিনে আমি যেমন কালকে মিউজিয়াম গেছিলাম, মিউজিয়াম গিয়ে যেটা দেখলাম স্টোনে আর কি স্ট্রাকচার করা ছিল, তাতে দেখলাম মাথাটা একটু মোটা, পেটটা একটু এরকম ধরনের, আর হাইট ছোট, এরকম ধরনের মানুষের একটা অবয়ব দেখলাম। তারপর আমি ভাবছিলাম যে মিশরের মানুষ কি ওরকম দেখছিল না, আলাদা ছিল, কারণ ওই অবয়বটা দেখার পর আমি ভাবছি সত্যি কি ছোট মানুষ, মানে হাইটে ছোট ছিল। এবং অনেক ফরেনার ছিল, তারাও বলছিল যে আমার যেটা ক্যালকুলেশনে দাঁড়ায় সব কিছু দেখে টেকে, যে
আয়তনে ছোট ছিল, তার কারণ হচ্ছে মমি যেগুলো করে রাখা ছিল সেই মমিতেও কিন্তু মানুষের হাইট সেরকম বড় বড় ছিল না, তার মধ্যে 4টে করে খাপ লাগিয়ে লাগিয়ে শেষকালে আর কি কফিনে ভরা হতো, বড় কফিনে ভরা হতো। তো মানুষের হাইট সেরকম বড় ছিল না, মানুষের হাইট নর্মাল, মানে আমার তো 5 ফুট 3 আছে, লাইক আমার থেকে একটু ছোট হবে এরকম ধরনের ছিল। তো সেই হিসাবে আমি এটাই অবাক হচ্ছিলাম যে আসলে কি তখনকার দিনের মানুষরা বড় ছিল নাকি আমাদের মতো সেম এইরকম হাইটেরই ছিল, তারপরেও এত বড় বড় পিরামিড বানিয়ে আর কি মিশরকে এত গুরুত্বপূর্ণ করে রেখেছে প্রাচীন ইতিহাসের বিশ্ব ইতিহাসের বৃহত্তম একটা ইতিহাসে। আমি সিরিয়াসলি পুরো শখ, আর সব থেকে মেন কথা আমি তো বলতেই ভুলে গেছি, ও মা আমি চশমা সরিয়েছি, চোখ ঝালাপালা হয়ে গেল। তো উনি আমাকে কিন্তু এখানে নামানোর কথা ছিল ওনার, তো আমি যে হিসাবে বলেছিলাম না হলে উনি নামিয়ে ওখানে ছেড়ে দিতেন নিচে, কিন্তু আমি ওখানে যাব না, আমি যাব ওখানে। তো তার জন্য আমি ওনাকে বললাম যে আমি এখানেই নেমে যাচ্ছি। উনি আমাকে বলে দিলেন যে কাউকে যেন বিশ্বাস না করা হয়। দেখুন এটা অনেক প্রাচীন পুরনো একটা ঢালু রাস্তা, তো সেই হিসাবে এই যে এই বরাবর। তো অবশেষে আমি আসলাম এখানে। ভিতরে যাওয়ার জন্য কিন্তু ফ্রি টিকিট, এখানে কিন্তু টিকিট লাগে না, বাট পিরামিডের ভিতরে যেতে গেলে কিন্তু টিকিট লাগে। পিরামিডের ভিতরে এন্ট্রি এটা বা ওটাই আছে, কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, এক্সট্রা পেমেন্ট দিতে হয়। তো দেখা যাক এর ভিতরে যাই, ভিতরে কি আছে এটাই আমার দেখার। দেখুন কত সুন্দর। Okay. Come this way. Take it. Close camera. Yeah, this is close only. It's not working. No, Veggie, no. Yeah, this is my ticket. Thank you. Yeah, India. Thank you. I see for you TV. Oh. Every day, dancing. Yes. Yeah, nice to meet you. তো আমি এখন এমন জায়গায় এসেছি, এটা বলা হয় এখানকার নাকি চিকিৎসালয়। এই যে সুন্দর, তো সেই হিসাবে সবাই ভিতরে যাচ্ছে। তো ভিতরে ঢুকেছি, এখানে সবাই আমাকে বলছিল ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, বাট আমি তাও চালিয়ে নিয়েছি, বাট প্রচুর দূর, এত নিচে নামতে হচ্ছে পাথরের ভিতরে। পুরোপুরি একটা বড় পাথর কেটে ভিতরে তৈরি করা আছে, এমন না যে কোনো পাথর সাজিয়ে সাজিয়ে করা হয়েছে, দেখেই মনে হচ্ছে পুরো পাথর কেটে তৈরি করা এই কক্ষ। তার মানে এখানে হয়তো শিলা ছিল বা পাহাড় ছিল। তো এটা হচ্ছে একটা কফিন, বড় কফিন পাথরের, আর এখানে রাখা আছে এর ভিতরে সেলফি। হ্যাঁ, ওকে। ও ইউর ইজিপশিয়ান। Oh, nice to meet you. Okay. Oh, once. Okay. এই যে দেখুন ভিতরে ওটা কিন্তু একটা কফিন, ভিতরে গর্ত আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে একটা বড় কফিন যেটা পিরামিডের নিচের অংশে রাখা হতো। বাকি যে সমস্ত প্রসেস, সেই প্রসেসগুলো কিন্তু উপরে করা হতো যেখান দিয়ে আসলাম। কিন্তু আমি ভাবছি এই যে এই সুড়ঙ্গ দিয়ে কফিন নিচে কীভাবে নিয়ে এসেছিল। এই যে দেখুন পাথর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে উপরে। তো এখান থেকে এসেছি এদিকে। এদিকে একটা কক্ষ, এই যে যেখানে মৃতদেহকে শুইয়ে রেখে মলমপট্টি করা হতো, আর এখানে ইনস্ট্রুমেন্ট রাখা যেত তার শরীরে লাগানো জিনিসের জন্য, সুগন্ধির জন্য বা অন্যান্য জিনিসের জন্য। তো এই হচ্ছে কক্ষগুলো। এই কক্ষের মধ্যে এইদিকে একটা এরকম ছিল, এটাকে বলা হয় প্রে হল। পাথর রাখা আছে এখানেও, এটাকে আর কি প্রে হল বলা হয়। দুটো স্তম্ভ রাখা আছে এখানে, আর এদিকে দেখুন কিন্তু ডিজাইন করা, এটা ছিল প্রে হল। তো এখানে এটাই দেখার ছিল। এবার এখন আমি যাচ্ছি নিচে, আর এই যে এখানে কিন্তু আর কি জল টল রাখা থাকতো, যাতে মানে নোংরা আবর্জনা যাতে পড়ে এরকম ধরনের একটা ব্যাপার ছিল, যেখানে যাকে বলা হয় পোস্টমর্টম করা হতো। বডি থেকে সমস্ত অর্গান বের করে আলাদা জায়গায় ডিভাইড করা হতো। সেই সময় যে রক্ত বা অন্যান্য জিনিস পড়তো এখানে আর কি সেই সমস্ত যাওয়ার ব্যবস্থা বা নিজেদেরকে পট্টি পরিয়ে শোয়ানোর ব্যবস্থা এরকম একটা ছিল বলে মানা হয়। দারুণ ব্যাপার। তাই পুরো ঘরটা
তো এখান দিয়ে এন্ট্রি করেছিলাম। এটা ছিল পোস্টমর্টম বা ডাক্তারখানা এবং পূজাঘরও বলতে পারেন, এরকম ধরনের একটা জিনিস। আর যেটা এখানে ঢুকে সেটা বুঝতে পারলাম তা হলো গিয়ে এই যে বড় বড় পাথরের চাই এখানে রাখা আছে। তো ভিতরের যে পাথরের চাইটা, যার ভিতরে কিন্তু বড় কফিনটা রাখা ছিল, সেই বড় কফিনটা কিন্তু একটাই পাথর, সেটাকে হাতে করে খুঁড়ে খুঁড়ে সুড়ঙ্গ করেছে এবং ওখানে কিছু জিনিস তৈরি করেছে এবং তারপর ভিতর দিকে গিয়ে ওই কফিনটাকেও বানিয়েছে। এরকমভাবে রাখা আছে, কারণ পুরোপুরি পাথরের জায়গা। কিন্তু ওই কফিনটাকে ওই ভিতরে কি আলাদা পাথর দিয়ে কাটলো না ওই যে বড় বড় পাথরের চাই থেকেই সেভ করে কাটা, সেটাই হচ্ছে একটা আশ্চর্যের ব্যাপার। এটাই আমি বুঝতে পারলাম না। বড় বড় পাথরের চাই একের পর এক রাখার আর কি এখানে দৃশ্য দেখা যাচ্ছে। আমার বোধহয় এগুলো নতুন তৈরি করা নাকি জানি না। মাঝখানে কিছু কচা পাথর দিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আরো পুরনো দেখে মনে হচ্ছে। এদিক দিয়ে আমরা কিন্তু ভিতরের দিকে যেতে পারি। দেখুন এখানের পিলারগুলো কিভাবে দেয়া আছে, পুরোপুরি সাজিয়ে, যেন হচ্ছে এখানে একটা ঘর বাড়ি এরকম জিনিস তৈরি করা ছিল। বাকি তারপরে ভগ্নাংশ পড়ে আছে। তো এখন আমি আছি খুফুর পিরামিডের পাদদেশে। আর যেভাবে এখানে পাথর ধসে পড়ে আছে, আমার মনে হচ্ছে একটা যে কোনো সময় ধসে পড়তে পারে। এখানে স্টেপ করা আছে, মানে চুনকাম লাগিয়ে কিছু স্টেপ করা আছে, হয়তো স্টেবল করার জন্য। ভিতরটা ফাঁকা পুরোপুরি। বাকি এই যে এই স্টোনটা দিয়ে যে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু 3টে পিরামিডের আলাদা আলাদা স্টোন ব্যবহার করা হয়েছে। এই যে খুফু ছিলেন, তিনি কিন্তু খুফু বা চুফুও বলা হয়ে থাকে অনেক সময়। তিনি কিন্তু পঞ্চম রাজবংশের সম্রাট ছিলেন। খ্রিস্টপূর্ব 1600 থেকে 253 সালের মধ্যে তিনি কিন্তু রাজত্ব করেছিলেন। আর তারই এই পিরামিডটা তৈরি করা হয়েছিল, ওনার ছেলে তৈরি করেছিলেন বলে মানা হয়ে থাকে। এবং প্রায় 148.5 মিটার লম্বা। আর সত্যি এটা এতটাই লম্বা, আমি এখানে দাঁড়িয়ে হাঁ করে উপর দিকে মুখ করে দেখছি। এই যে পুরো খুফুর পিরামিডটা দেখা যাচ্ছে, এটা কিন্তু 23 লক্ষ পাথরের ওপর পাথর বসিয়ে, এই যে এত পাথর এখানে দেখছেন বড় বড় ধরনের একেবারে, তো অনেকই ক্ষয়ে গেছে, কিন্তু টোটালি আর কি 23 লক্ষ পাথরের বড় বড় শিলা একের পর একের ওপর চাপিয়ে আর কি তৈরি করা হয়েছিল। আর এটার গড় ওজন কিন্তু 2.5 টন। এখানে খনন কার্য চলেছে দেখতে পাচ্ছি, একটু গিয়ে দেখা যাক কি খনন কার্য হয়েছে ভাই এখানে। আচ্ছা, তো পিরামিডের নিচের যে চত্বরগুলো, ওই চত্বরও কিন্তু দেখুন একদম সলিড পাথর দিয়ে তৈরি, কিন্তু বেশিরভাগটা যেন মনে হয় না যে এটা পাথরের উপর পাথর বসিয়েছে। ইনফ্যাক্ট দেখা গেলেও, কোন দিকে দেখাবো, এদিক দিয়ে দেখতে পাচ্ছি না, দূরে দূরে অনেক টিলা আছে মরুভূমির মধ্যে, যেগুলোতে বালি প্রায় ধসে গিয়ে একটা শিলা দেখা গেছে, যেমন আমাদের দিকে পাহাড় টাহাড় হয়ে থাকে যেগুলোতে বড় বড় পাথর থাকে। তো সেই হিসাবে এখানের অনেক কিছু দেখছি। এখানকার যে ফ্লোর, যে বেসটা আছে, সেই বেসটা কিন্তু পাথর পুরোপুরি। যেখানে আমি ঢুকেছিলাম, ওই যে যেখানে মৃতদেহকে রেডি করে তারপরে আর কি কফিনে ভরা হতো, ওই জায়গাটাও কিন্তু পাথর দিয়ে, একটা পাথরকেই কেটেছে ওভাবে, প্রচুর হাওয়া, আরে কাকা, তো একটা পাথরকে কেটে কিন্তু ভিতরে ওরকম জিনিস তৈরি করা হয়েছে। তো সেই হিসাবে আর কি আমার বোধ হয় নিচের ভিত এখানে স্ট্রং পাথর দেখেই কিন্তু তার ওপরে আর কি পিরামিড তৈরি করা হয়েছিল। আর পিরামিড তৈরি করার জন্য যে মেন জিনিসটা করা হতো, আমি কালকেই বলেছি মিউজিয়ামের ভিডিওতে, তার আগের ভিডিওতে যেটা বলেছিলাম, তখন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে অর্গ্যান সমস্ত কিছু বের করা হয়, কিন্তু ব্রেন যে বের করা হতো, ব্রেনটা কিন্তু বের করা হতো আলাদা তারিকা দিয়ে। নাক দিয়ে কিন্তু মানে একটা তরল পদার্থ দেওয়া হতো, সেই তরল পদার্থটার জন্য মানে মাথা ফুটো করে তরল পদার্থর যে চাপ, সেই চাপে কিন্তু নাক দিয়ে বেরিয়ে আসতো ব্রেন গলে গলে। তো এইভাবে ব্রেন খালি করা হতো, কারণ ব্রেন যদি থাকে, ঘিলু যদি থাকে মস্তিষ্কের স্কালের মধ্যে, তাহলে কিন্তু ওটা পচনশীল জিনিস, যে জন্য ওটাকেও কিন্তু বের করে দেওয়া হতো। তারপরে কিন্তু মমি বানানোর প্রসেস শুরু হতো। আর এটা কখনো 50 দিন, কখনো 60 দিন, কখনো 70, কখনো 80 দিন, যেমন বডি সেই হিসাবে শুকোনোর সময় নিত। আমি এখন চলে এসেছি এদিকটা, এই যে ওই দিকটা কিন্তু পুরোপুরি আর কি মানুষ উঠে আর কি ছবি তুলতে পারে।
ভিতরে যাওয়ার রাস্তা নেই, জাস্ট কিছুটা উঠে কিন্তু অন্য দিক দিয়ে আবার নামতে পারে, ওখানে এক্সপিরিয়েন্স নিতে পারে। ওই জায়গাটা খুব সুন্দর জায়গা, আমিও ভাবছি একবার যাই। এই যে, তো এখানে কিন্তু আপনারা কিছুটা উঁচু করে উঠতে পারেন, কারণ ওখানে সিঁড়ি করে দেওয়া আছে, স্টেপ করে দেওয়া আছে। ওপরে উঠুন, ছবি তুলুন, দেখুন, আবার নেমে যান। তো আমি ভাবছি যে আমি একবার যাব, আপনাদেরকেও দেখাই যে ওখানে কি আসলেই ব্যাপার চলছে। তো খুফুর পিরামিডে একদম সরাসরি খুফুর পিরামিডের ওপরে ওটার এত বড় সুযোগ, সেটা তো আর ছাড়া যাবে না। ওকে, তো আমার বোধ হয় ভিতরে ঢোকার জন্য কিন্তু পয়সা দিতে হয়। আমি এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় ভিতরে যাওয়ার জন্য আমার বোধ হয় পয়সা দিতে হয়, তারপরে এন্ট্রি দেয়। তো কি বলে দেখা যাক একবার গিয়ে। How is it? This is stone? Stone. Okay. Hey. Stone. Oh, okay, yes. No. Hey. Yeah, it's stone. Where from? I'm from India. Oh my God. Look at India. Really? Yeah. Oh, thank you. You gift. No, you take it. আরে ভাই, এটা দিচ্ছে আমাকে, বলছে $1 Very cheap. Yeah, it's very How nice much? actually. More. More big. Yeah, Very cheap nuts. good. America. Oh, this also. Oh, You want India? All India. This one? This. How much? okay. Yeah, but I can't carry. I am backpacker. No, I don't. Price. How much? Only $10. $10. No, it's okay. I can't. তো এখান দিয়ে স্টেপস আছে, স্টেপ দিয়ে আপনারা উঠে যেতে পারবেন। Is the camera allowed inside? Camera? But buy extra ticket. By extra ticket. Okay. How much? Ticket 900. 900 for camera. এই হচ্ছে এন্ট্রি গেট ভিতরে যাওয়ার, বাকি ভিতরে সেরকম কিছু নাই, আমাকে অ্যালাউ করছে না যদিও। তো আমাকে ভিতরে যেতে অ্যালাউ করেছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি এইখানে, এই যে ওপরে খুফুর পিরামিডের ওপরে, স্টোনের ওপরে। তো ওখান দিয়ে কিন্তু ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার জন্য কিন্তু অনেকটা হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের মধ্যে দিয়ে ভিতরে যেতে হয়। আর ক্যামেরা সচরাচর অ্যালাউ করে না। আমি পয়সার কথা বললাম, তখন বললেন যে পেমেন্ট করে দিলে এটা অ্যালাউ আছে। তো সেই হিসাবে আমি যাচ্ছিলাম ভিতরে, বাট এখন এনাফ টাইম নেই আমার কাছে, যার জন্য ভিতরে সেরকম কিছু নেই। তো মানে সুড়ঙ্গ আছে কীভাবে উপরে গিয়ে, এবং ওখানে কক্ষ আছে দুটো, এটাই করা আছে, তার চেয়ে বেশি সেরকম কিছু নাই। তো সেই জন্য আমাকে যে গার্ড আছেন উনি বললেন যে একটা লুক নিয়ে নাও, বাকি ভিতরে যে সেরকম কোনো ব্যাপার আর তুমি দেখতে পাবে না। তো এমনিতেও সেই হিসাবে করতে হবে না, এটা বলে দিল। দিয়ে তারপর আমি এখন বেরিয়ে এলাম ওখান থেকে। তো এখন সানসেট টাইম, আর আমি এদিকটা এসেছি, এদিক থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে পিরামিডটা। আর এদিকটা হচ্ছে রাস্তা, এইভাবে ঘুরে সূর্যটা কিন্তু প্রচুর বড় লাগছে, আর সুন্দরভাবে সানসেটটা হচ্ছে। এই যে সুন্দর ভিউটা, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর সাথে সাথে এই ঘোড়ার গাড়িগুলো যখন যাচ্ছে। থ্যাংক ইউ। 3টে পিরামিডের এই যে লুক সূর্যাস্তের ফটো তোলার জন্য ওদিকে ক্রাউডটা একবার দেখুন, ক্রেজি ক্রাউড। আর সাথে এই এলাকাগুলোতে কিন্তু হেঁটে চলে বা যাওয়ার কোনো অনুমতি নেই, সাথে ওই আনুবিসের ওই জায়গাটাতেও কিন্তু যাওয়ার কোনো অনুমতি নেই। শুধুমাত্র ওই রাস্তা দিয়ে নিচে যাওয়ার সময় ওই কাছ থেকে আপনারা পিকচার নিতে পারেন, এই হচ্ছে অ্যালাউ আছে এটা। তখন আমি নিচের দিকে যাচ্ছি, ওই যে ওপরে ওই বিল্ডিংটা হচ্ছে গিয়ে ছাতা কাটানো আছে, ওটা হচ্ছে গিয়ে আমাদের থাকার জন্য ওই বিল্ডিংটাই নিয়েছি। ওটাই হচ্ছে আমাদের একদম ফ্রন্ট ভিউ, ওখান থেকে সানসেটটা আরও ভালো দেখা যাবে, যার জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। আর এমনিতে সানসেট এদিকে হচ্ছে, ওদিকে সবাইকে সিটি বাজিয়ে বাজিয়ে বের করা হচ্ছে, তার কারণ 4টের সময় বন্ধ, বাকি এখন বেজে গেছে 4:30। বাকি আমি আপনাদেরকে বলবো যদি আসেন যেতে পারেন, 900 পাউন্ড নেবে, 1000 পাউন্ড লেখা থাকে, বাট 900 পাউন্ড নেবে এবং আপনাকে ভিতরে এন্ট্রি করতে দেবে। একটা অ্যাক্টিভিটি হবে, না দারুণ জিনিস হবে, বাট আমাকে শুধুমাত্র অ্যালাউ করেছিল প্রথমবার গেটের একটা ছোট্ট মতো ক্লিপ এবং পিকচার নিতে। বাট তারপরের বার যখন টিকিট কেটে বা ওরা যখন আমাকে অফার করলো যে ঠিক আছে আগে অফার করেছি একটা মানে ছোট্ট মতো গেট, মানে গেটটা নিয়েছো কিন্তু এরপর তুমি কিন্তু ভেতরে যেতে পারো, ক্যামেরা অ্যালাউ নেই, এরকম। তো আমি বললাম ঠিক আছে, আমি নিজে ঘুরলেই হলো, তারপর আমি বিশ্লেষণ করতে পারবো আমার অডিয়েন্সকে। তো সেই হিসেবে আমি নিজে গেলাম, ঘুরলাম, তারপর আপনাদেরকে বললাম। ভালো এক্সপিরিয়েন্স, ভালো, তবে মাজায় ব্যথা হাঁটুই ব্যথা নিয়ে একদম যাওয়ার চেষ্টা করবেন না।
প্রাণ হাতে খুলে বেরিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। বাকি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, এমনকি ফোনও রেখে যেতে হয়েছিল আমাকে। স্যাড। একটা স্টোনের, সাদা স্টোনের, ঠিক আছে, বাট এর মধ্যে কালার লাগিয়েছে, যেটা আমি বুঝতে পারছি পুরো ভালোভাবে, কিন্তু এর মধ্যে কারুকার্য করা আছে, লেখা, মানে কালার যদি উঠেও যায় সাদা স্টোনটা থেকে যাবে। এটা 20 পাউন্ড দিয়ে নিলাম আমি। আমার বান্ধবী, ওর খুব প্রিয় ইতিহাসের ম্যাডাম জিতিও, তো ওর আর কি এই সমস্ত জিনিস একটু শখ আছে, ও ভাবলাম কিছু একটা নিয়ে আসতো, তো ভাবলাম এটা নিয়ে যাই ওর জন্য। তাছাড়া আমার ব্যাগে জায়গা নেই, সবাই আমাকে বলছে এটা, কারণ এটা শুধুমাত্র পাথর, কিন্তু একটা এই যে মিশর থেকে নিয়ে যাচ্ছি, তো সেই হিসাবে আর কি নিলাম আমি 20 পাউন্ড দিয়ে। ভালো লাগলো। Okay with you? Huh? Everything okay with you? Yes, everything okay. Good. Yeah. Good. Yeah, camel good. Good. Guide also very nice, and then Muhammad. yeah, and they tell just give me just seconds to go and came back like that. So it's very nice. Yeah, nice greeting. Yeah, Rafikia. Rafikia. Yep. Yes. Okay, Abdullah. Abdullah. Yes, you Ramadan. Abdullah. brother. Okay. Actually, I have one uncle. His name is Abdullah, but he is very little guy. Yeah, but yeah. Assalamu alaikum. Walaikum assalam. Nice to meet you. Nice to meet you too. You want any souvenir in Mr. Ramadan here, perfume, Bardi, anything? You want to see, no problem. Yeah. Can you come with me, see only? Okay. Inside here. Where? There? Inside, yeah. Okay. What you have here? Can you see first? Oh, Atlantis. Okay, Atlantis oil. দেখি ভিতরে কি আছে, উনি দেখাচ্ছেন। You're welcome, Mona Lisa. Wow. Beautiful. Perfume. All are And perfume. here- yes, and this medicine. These are medicine. Medicine, yes. Oh, okay. Can you stay? And here, Rome, Egyptian. Rome here. Can I? Wow, কি সুন্দর ডিজাইন। Wow, it's very nice. You want relaxation massage here? Okay. Oh, okay. This is massage room. Yes. Ah, nice. It's very nice. Wow. And this all oil. You want medicine, okay? You want perfume for that, for brother, okay. for anything. It's beautiful. These are perfume tags. Yes. Ah, Give them. Okay. This is lotus. lotus. Yes, blue lotus. Nice. It's beautiful. Yeah, it's beautiful. Can you see? ভাই দারুণ। This massage. This is This oil massage. oil massage. Ah, okay. دي كلها كده. شوفني. Oh, yes. Can you give me your hand? Yeah. Yes. And your whole body. Like this? Yes. Yeah, different. Oh, so this is for daily use or if pain or something? What time? Yeah. Maybe 1 year with you, no problem. Yeah. So this is. And you want one oil, I give a good price for you. Ramadan, I give a good price for you. Yeah. Thank you. One, $50. You want another one, I give a discount. Two, $80. Okay. Not $100. Thank you. You're welcome. Yeah. anytime. Thank you. You're welcome. Okay. Okay. Bye bye. আমার প্রচুর খিদে পেয়েছিল, আমি বলতে পারছিলাম না। হ্যাঁ আমি চাইছিলাম- জাননি বেচারি না গিয়েই এখানে খেয়েছো? অথেন্টিক জিনিস নিয়ে নিয়েছে। বাইরে কিছু খেয়েছো? বাইরে না, আমি কিছু খাইনি। আমি না, সময় ওই পেলাম জন্যই কোথাও, আমি তো ভাবছিলাম যে ভিতরেই আসুক, তারপর ঘুরছিলাম। একসাথে তুমিও খাবো। কিছু খাওনি? এ বাবা কি মেয়েটা রে। না, মাঝে আসবে তাই করতে হবে। স্যাড 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 স্যাড। আমার শরীর যেহেতু খারাপ ছিল, মানে ওরও শরীর খারাপ ছিল, কিন্তু ওকে তো কন্টেন্ট বানাতেই হতো, তাই ও কি করা যাবে, আপনাদের তাই আর কি। দেখাবে, তাই জন্য ও পুরোটা ঘুরে এসেছে। আর সব থেকে বড় কথা, ও ক্যামেল রাইডে গেছে, যেটা আমার হ্যাঁ, পক্ষে যেটা impossible। আমিও যেতাম না যদি না আমার কাছে আমার শরীরটা অসুস্থ থাকতো। আমি হেঁটেই চলে যেতাম মেন কথা, কিন্তু সাহসই পাচ্ছিলাম না। আমি ভাবছি যদি আমি যেতে না পারি, পায়ে ব্যথা বা হয়ে যায়, তারপর আমি ফিরবো বা এরকম একটা প্রবলেম হয়ে যাবে এখানে। তো সেই জন্য শেষকালে আমাকে ক্যামেল রাইডটা নিতেই হলো। তো আমাকে কিরণ বলছে যে আর কোনো অপশন নেই ক্যামেল রাইড ছাড়া, গাড়ি ফাড়ি। বললাম এখানে যে অবস্থা দেখছি ওরকম ওই গাড়িগুলো আছে, কোন গাড়িগুলো? সব তো টুরিস্ট ঠেলা গাড়ি আছে, বসিয়ে। বড় বড়
ঠালা গাড়িগুলো আছে না, ঘোড়া চালাচ্ছে। ও হ্যাঁ সরি, ওগুলো আছে, কিন্তু ওগুলো তো একা যাওয়া যাচ্ছে না ওখানে, তো দুজন। ও তুমি আমি যেতে পারতাম। হ্যাঁ, এটা যদি কিরণ জানে। দুজনে এভাবে যাচ্ছে, ওদিকে ঘুরিয়ে ছুটিয়ে ওই টপে নিয়ে যাচ্ছে। টপ থেকে ওখান থেকে ওটা একটু বেশি নিচ্ছে আমার বোধহয়, কারণ আমার $25 নিয়েছে, ঠিক আছে, 1200 দিয়েছি আমি পাউন্ড। তো ওগুলো একটু বেশি নিতে হয়তো 30 বা অন্য, বাট আমি 1 ঘন্টার জন্য নিয়েছি। আমাকে নিয়ে লোকটা ভালো ছিল, আমাকে এখানে ছেড়ে দিয়েছে, মানে এই দিক এটার একটু সামনে। আমাকে বলছিল কি পুরোটা ঘোরাবো না, আমি বলছি তুমি আমাকে এই পিরামিডে ছেড়ে দিলেও আমি চলে আসবো, আমি খুশি, কিন্তু আমাকে 1 ঘন্টারই চাই, তার বেশি আমি করতে পারবো না, এটা বললাম। বলে আমি শুধুমাত্র 25 করলাম। পয়সা বেশি দিতে হবে তো, ও টাইম হিসাবে, ঘন্টা হিসাবে গাইস, তো সেই জন্য ওইভাবে নিই। হ্যাঁ, তারপর ও আমাকে এখানে ছেড়ে দেওয়ার কথা ছিল, তারপর আমাকে আবার একটুখানি আগে ছেড়ে দিল। তো ওকে আমি আবার 200 পাউন্ড দিলাম, মানে 1200 তো ওইখানে দিয়েছিলাম, বাকি ওকে 200 দিলাম, কারণ ভালো, লোকটা ভালো সিরিয়াসলি। তো সেই হিসাবে আমি আবার ওখানে আর কি ছেড়ে দিলাম, নাহলে কে ছাড়বে আমাকে এত দূর ওই 1 ঘন্টার ট্যুরে ওইটুকু নিয়ে এসে, ঠিক আছে। তো বাকি ভালো, লোকটা ভালো ছিল, তো আমি ওকে ওটাই দিলাম। ওর থেকে বেশি টিপ উনি চাইছিলেন, কিন্তু আমার কাছে নিয়ে আমি সো সরি, আমার কাছে থাকলে দিয়ে দিতাম এরকম ধরনের।